কিছুদিন আগে এক 420 ধরা পড়ছে, তৌহিদ আফ্রিদি। বিগত দিনে স্বৈরাচারের দোষর, তাদেরকে টিকিয়ে রাখার জন্য অনেক কাজ করেছে, কত মেয়ের জীবন ধ্বংস করছে, কত মানুষের হক নষ্ট করেছে, কত মানুষকে কষ্ট দিয়েছে। আজ তোমার জন্য লজ্জা লাগে, তুমি তার জন্য মায়া কান্না দেখাও। তোমার যুবক বয়সের আদর্শ তৌহিদ আফ্রিদির মতো বড়লোক বাবার বকে যাওয়া সন্তানেরা নয়। তোমার আদর্শ হচ্ছে 16-17 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে 17 বছর থেকে জালিমের বিরুদ্ধে ঝান্ডা তুলতে শিখিয়েছে। 17 বছর থেকে যিনি মাথা তুলে দাঁড়িয়েছেন, জুলুমকে প্রশ্রয় দেন নাই। অথচ 17 বছর বয়সে কি ছিল তার? কিছুই নাই। কিন্তু তবুও জালিমের সাথে কোনো কম্প্রোমাইজ তিনি করেন নাই। সমাজের শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কিছু যুবকদের, তরুণদেরকে রাসূল একত্রিত করে বললেন, সমাজে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ সহ নানান অন্যায় অবিচারে সমাজ ছেয়ে গেছে। আসো আমরা কিছু তরুণেরা হাতে হাত মিলাই, আমরা একটা শান্তি সংঘ করি। শান্তি সংঘ করে এটার কার্যবিধি কি হবে এটাও ঠিক করে ফেলি। মানুষ যখন কোনো দল করে, ওই দল কি কি কাজ করবে এটা ঠিক করে না? যেমন এনসিপি একটা দল হয়েছে, এখন এনসিপি কোন কোন কাজ করবে এটা তারা ঠিক করে নেই, এটা ঠিক করে ফেলছে। দুনিয়ার দল কাজ যেটা ঠিক করে এটাকে করতে পারে না, করে না। রাসূল হিলফুল ফুজুল করলেন, 10 দফা, 20 দফা, 30 দফা, 50 দফা, 19 দফা, 18 দফা কর্মসূচি দিলেন না। রাসূল সমাজ থেকে অশান্তি দূর করতে একটা কর্মসূচি দিলেন। কয়টা? মানুষের চিন্তার সাথে নবুয়াতি মানুষের চিন্তাধারার পার্থক্য কতটা দেখেন। যদিও রাসূল তখন নবুয়াত পান নাই, কিন্তু মেজাজ তো নবুয়াতি মেজাজ। এজন্য চিন্তাধারার মধ্যেও একটা পার্থক্য আছে না নাই? আপনি যেভাবে চিন্তা করবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেভাবে চিন্তা করবে না। রাসূল এক দফা কর্মসূচি দিলেন, সেটা হচ্ছে ইন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মক্কা তালিব। অর্থাৎ রাসূল বললেন, শোনেন এই তরুণ যুবকেরা, শোনো, আমাদের কাজ হচ্ছে আমরা যারা আছি আমরা এই মর্মে অঙ্গীকার করলাম, হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হলাম, এই মক্কার জমিনে কোনো জালিম স্বৈরাচার শক্তিকে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না। আপনার প্রশ্ন হতে পারে এটা কেমন কথা? মক্কায় মদ আছে, সন্ত্রাস আছে, জুয়া আছে, সাদাবাজি আছে, অন্যায় আছে, চুরি আছে, ডাকাতি আছে, ব্যভিচার আছে, ধর্ষণ আছে, হত্যা আছে, এত কিছু বাদ দিয়া শুধু জালিমের দিকে তার টার্গেট করলেন কেন? তার কারণ রাসূল গাছের আগায় পানি না দিয়ে গাছের গোড়া কাটতে চাই। তার কারণ হচ্ছে সাপোজ সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, মাদক, ধর্ষণ সব আছে। এখন আপনি এগুলোর বিরুদ্ধে, সাপোজ আপনি মাদকের বিরুদ্ধেই প্রথম কর্মসূচি নিলেন, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এমন কিছু কিছু মিছিল মাঝে মাঝে আমরা দেখি না? তবে মজার বিষয় হচ্ছে ওই মিছিলের ব্যানার ধইরা যারা আগাইতেছে এরা মোটামুটি এক একজন মাদকের ডিলার। এবার আপনি চিন্তা করলেন সমাজ থেকে মাদক দূর করতে হবে। এই চিন্তা থেকে এবার মাদকের বিরুদ্ধে আপনি অ্যাকশন শুরু করলেন। এই আমাদের সাভার এলাকায় কোনো মাদক চোরা কারবারি আর আমরা হতে দিব না। হঠাৎ করে মাদক কারবারি একটা ধরা পড়ছে, আপনারা 20-30 জন যুবক মিলে হাতে নাতে ধরছেন। ধরে এবার নিয়ে গেলেন এমন কোনো বিচারকের কাছে যিনি এলাকার মাথা হবেন, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ। তার কাছে নিয়ে বললেন যে আমরা এর ধরছি, মাদক কারবারি করতেছে, সাভারের যুব সমাজকে নষ্ট করছে, এবার আপনার কাছে আনলাম, বিচার করে দেন। এবার সেই নেতা যখন মাদক চোরা কারবারির চেহারাটা দেখবে, দেখে চিন্তা করবে, আরে এই বদ্রু তো আমারই দল করে, এ তো দিন শেষে একটা ভাগ আমারও দেয়। এখন আমি কেমনে তার বিচারটা করি, আবার এদের সামনে কেমনে তারে ছাড়ি? আপনার সামনে সে হয়তো 2-4টা চটথাপ্পড় দিবে, বকাঝকা করবে, আর আমি দেখতেছি কেমনে করে এই কাজ। তোর 14 শিখের ভাত খাওয়া স্যার মার জীবনে তোরে যেন সবারে না দেখি। আপনাদেরকে এক ছলা কলা বুঝ দিয়া বাড়ি পাঠায়া আস্তে করে ডাইকা নিয়ে বলবে, সাবধানে করতে পারস না। এটা কি মিথ্যা না সত্য? এমন কি হয় কি হয় না?
তার মানে হচ্ছে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, চোরা কারবারি, ধর্ষণ ততদিন পর্যন্ত বন্ধ করা যাবে না যতদিন না পর্যন্ত জালিমদেরকে বন্ধ করা না যায়। এজন্য রাসূল সুবহানাল্লাহ, কি মেধা তার, সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার মানসিকতা। হেলফুল ফুজুল করে একটা উদ্দেশ্য নিলেন, আন্নাল ফুযুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মক্কাতা জালিম। আমাদের এই মর্মে ওয়াদা করতে হবে, আমরা মক্কা নগরীতে কোনো জালিমকে টিকতে দেব না। আমার যুবকেরা, তোমাদের জন্য বড় আফসোস লাগে, কষ্ট লাগে। 17 বছর বয়স, 18 বছর বয়স, 22 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, যেই বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমাজের জালিমদের শক্তির বিরুদ্ধে একত্বতা পোষণ করে দাঁড়িয়েছিলেন, যেই বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমাজের জালিম স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, ওই বয়সের অনেক যুবকেরা এখন জালিমকে টিকায় রাখার জন্য কাজ করে। আছে না? কিছুদিন আগে এক 420 ধরা পড়ছে, তৌহিদ আফ্রিদি, বিগত দিনে স্বৈরাচারের দোষর, তাদেরকে টিকিয়ে রাখার জন্য অনেক কাজ করেছে, কত মেয়ের জীবন ধ্বংস করছে, কত মানুষের হক নষ্ট করেছে, কত মানুষকে কষ্ট দিয়েছে। আজ তোমার জন্য লজ্জা লাগে, তুমি তার জন্য মায়া কান্না দেখাও। তোমার যুবক বয়সের আদর্শ তৌহিদ আফ্রিদির মতো বড়লোক বাবার বকে যাওয়া সন্তানেরা নয়। তোমার আদর্শ হচ্ছে 16-17 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে 17 বছর থেকে জালিমের বিরুদ্ধে ঝান্ডা তুলতে শিখিয়েছে। 17 বছর থেকে যিনি মাথা তুলে দাঁড়িয়েছেন, জুলুমকে প্রশ্রয় দেন নাই, অথচ 17 বছর বয়সে কি ছিল তার? কিছুই নাই, কিন্তু তবুও জালিমের সাথে কোনো কম্প্রোমাইজ তিনি করেন নাই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কার্যক্রমকে এগিয়ে নিন। আমরা মোটামুটি এই পর্যন্ত যত আলোচনা করলাম, শুরু থেকে এ পর্যন্ত, এই টোটাল আলোচনাটা হচ্ছে মিলাদুন নবী। এটা কি? মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? আর নবী মানে নবী। তাহলে মিলাদুন নবী মানে কার জন্ম? তাহলে এই যে আমরা রাসূলের জন্ম থেকে নিয়ে শুরু করলাম মিলাদুন নবীর আলোচনা, রাসূলের জন্ম থেকে শুরু করলাম। মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর সিরাতুন নবী মানে নবীর আদর্শ, নবীর দেখানো পথ। মিলাদুন নবী, রাসূলের জন্ম হয়েছে, এতে কি আমরা খুশি না বেজার? কথা বলেন না? খুশি। কিন্তু মিলাদুন নবীর মাঝে রাসূলের জন্মের মধ্যে আলোচনা ছাড়া অনুসরণ করার কি কোনো বিষয় আছে? রাসূলের জন্ম হয়েছে, তিনি মা আমিনার গর্ভ থেকে এসেছে, তিনি দুধ পান করার জন্য মা হালিমাতুস সাদিয়ার কাছে চলে গিয়েছে, আবারও 4 বছর বয়সে ফিরে এসেছে, তার সিনা চাক হয়েছে, এগুলো অবশ্যই আমাদের আলোচনায় আসবে, আসতেই হবে। তবে অনুকরণীয় এবং অনুসরণীয় হচ্ছে সিরাতুন নবী।